দর্শক নয় দিগন্তের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে যুক্ত রয়েছে মোহাম্মদ লোটাস আহমেদ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশ সচিবালয়ের সামনে। আপনারা জানেন যে আজকে মধ্যরাত নাগাদ কিন্তু সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার একটি ঘটনা ঘটে। যেমনটি জানতে পেরেছি যে একটা 52 মিনিটে কিন্তু ফায়ার সার্ভিসের কাছে খবর আসে যে বাংলাদেশ সচিবালয়ের যে 7 নম্বর ভবন রয়েছে সেই 7 নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং খবর পাওয়ার 4 থেকে 5 মিনিটের ভিতরে কিন্তু ফায়ার সার্ভিসের পৃথক 9টি ইউনিট এসে এখানে অগ্নি নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনি দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনের এখনকার যে চিত্র, বাংলাদেশ সচিবালয়ের সামনে কিন্তু পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এরা কিন্তু তাদের নিয়ন্ত্রণ নিয়েছে। পাশাপাশি মধ্যরাতে যখন আগুন লাগার ঘটনা ঘটে এরপরে কিন্তু ফায়ার সার্ভিসের পৃথক 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করলেও পরবর্তীতে কিন্তু আরও 10টি ইউনিট তাদের সাথে যুক্ত হয়। সর্বশেষ ফায়ার সার্ভিসের মোট 19টি ইউনিট কিন্তু এই বাংলাদেশ সচিবালয়ে যে 7 নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এখন পর্যন্ত আমি যদি একটু জানিয়ে রাখি যে সকাল 6টা নাগাদ, 6টা সাড়ে 6টা নাগাদ কিন্তু এখানে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস সদস্যরা। সচিবালয়ের যে মূল গেট সেটি কিন্তু বন্ধ রয়েছে, ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমি যদি বলি যে যারা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকেও কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজকে ভোর 5টা নাগাদ কিন্তু ফায়ার সার্ভিসের যে ডিজি রয়েছেন তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে তারা প্রাথমিকভাবে ধারণা করছে মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। তবে চূড়ান্ত তদন্ত করে রিপোর্ট না দেওয়া পর্যন্ত তিনি আসলে কিছু বলতে পারবেন না, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অগ্নি নিয়ন্ত্রণের কাজে এসে কিন্তু ফায়ার সার্ভিসের একজন সদস্য তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি যেমনটি জানতে পেরেছি যে রাস্তার উপর দিয়ে পানি সরবরাহের যে পাইপ সেটি নিয়ে যাওয়ার সময় এটি ট্রাক তাকে চাপা দেয়। প্রাথমিকভাবে তিনি আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। এছাড়া আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি গঠন করার জন্য ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে। চূড়ান্ত তদন্ত শেষে আসলে বলা যাবে যে এখানে অগ্নিসংযোগ কিভাবে ঘটেছে। যদি আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানে এই যে 7 নম্বর যে ভবনটা রয়েছে সেই ভবনেও আগুন লাগার ঘটনা ঘটেছে আজ মধ্যরাত 1:50 নাগাদ। এই সময় কিন্তু ফায়ার সার্ভিস খবর পায়। এবং আপনাদেরকে যদি আমি আরেকটু জানিয়ে রাখি যে সচিবালয়ের যে 7 নম্বর ভবন, এই ভবনে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের অফিস রয়েছে। এই ভবনে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সহ বেশ কয়েকটি বিভাগ কিন্তু রয়েছে। এছাড়াও যদি আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এই ভবনটিতে জুলাই আন্দোলনের যে দুই নেতা যারা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাদের কার্যালয়েও কিন্তু এই সচিবালয়ের যে 7 নম্বর ভবন যেটিতে আগুন লেগেছে এই ভবনেই তাদের অফিস। সকালবেলা যখন ফায়ার সার্ভিসের ডিজি সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি তখন যেমনটি জানিয়েছেন যে 211 জন ফায়ার সার্ভিস সদস্য কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং তিনি তখন যেমনটি জানিয়েছিলেন যে এই ভবনের 6, 7 এবং 8 তলা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু আগুন মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস সদস্যরা। তবে আমরা কিছু কিছু ভবনের জানালা দিয়ে দেখছি যে এখনও কিন্তু ধোঁয়া বের হচ্ছে। এছাড়াও আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে আমরা স্থানীয় সরকার বিভাগ সহ সড়ক ও জনপথ বিভাগের বেশ কয়েকজন মধ্যম শ্রেণীর কর্মকর্তা কর্মচারীর সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে এই সব ভবনে বা এই মন্ত্রণালয়ে যেসব মন্ত্রণালয়গুলোতে আগুন লেগেছে সেই সব দপ্তরে যে ধরনের নথিপত্র বা কাগজপত্র ছিল এগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ। বিশেষ করে সড়ক ভবনে যে ধরনের কাগজপত্র রয়েছে সেগুলো কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়েরও অনেক কাগজপত্র এই ভবনে রয়েছে। এই কাগজপত্র যদি পুড়িয়ে যেয়ে থাকে তবে সেগুলো কিন্তু ফিরে পাওয়া একেবারেই দুষ্কর। এছাড়াও বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যারা এই সচিবালয়ে কাজ করেন তারা বলছেন যে অনেক কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারা ইতিমধ্যেই পেনশন পাবেন বা চাকরি শেষে যারা পেনশন পাবেন তারা
তাদের অনেক কাগজপত্র কিন্তু এই মন্ত্রণালয়ে রয়েছে। তো সেই সব কাগজপত্র যদি পুড়িয়ে গিয়ে থাকে তবে পেনশন পাওয়ার ক্ষেত্রেও কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হবে অবসরে যাওয়া কর্মকর্তা ও কর্মচারীদেরকে। তো দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম যে আজকে মধ্যরাত নাগাদ কিন্তু বাংলাদেশ সচিবালয়ের যে ৭ নম্বর ভবন, সেই ৭ নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটে এবং খবর পেয়ে কিন্তু সাথে সাথে ফায়ার সার্ভিসের পৃথক ৯টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সর্বশেষ কিন্তু তাদের সাথে আরও 10টি ইউনিট পৃথকভাবে যুক্ত হয়। সকাল অবধি কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি বা ফায়ার সার্ভিস যেমনটি জানিয়েছেন যে তাদের সর্বমোট ১৯টি ইউনিট কিন্তু এই সচিবালয়ের যে ৭ নম্বর ভবন, সেই ৭ নম্বর ভবনের আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু এখনও সচিবালয়ের সামনে রাখাই রয়েছে এবং ফায়ার ফাইটার যারা রয়েছে তারাও কিন্তু তাদের কার্যক্রম চলমান রেখেছে। তো আসলে কিভাবে এই সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটলো এটি কিন্তু সুস্পষ্টভাবে এখন পর্যন্ত কেউই আমাদেরকে বলতে পারেননি। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তদন্ত করার পরেই আসলে বলা যাবে যে এখানে কিভাবে আগুন লাগার ঘটনাটি ঘটলো। তবে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এখানে কোনো নাশকতা বা কোনো চক্রান্ত থাকতে পারে কিনা। সেই প্রশ্নকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এড়িয়ে গিয়েছেন এবং তিনি বলেছেন যে তদন্ত না করা পর্যন্ত আসলে বলা যাবে না যে এখানে কিভাবে আগুন লাগার ঘটনা ঘটলো। তবে ফায়ার সার্ভিসের যিনি ডিজি রয়েছেন তিনি বলেছেন যে তাদের প্রাথমিকভাবে ধারণা যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিপাত শুরু হয়েছে। তবে অনেকেই কিন্তু স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বলছেন যে আসলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে সেটি কিন্তু এত দ্রুত পুরো এত বিশাল ভবনে কিন্তু ছড়িয়ে যাবার কথা নয়। তবে বাংলাদেশ সচিবালয়ে আপনি দেখতেই পাচ্ছেন যে ভবনগুলো পুড়ে গিয়েছে, যে ডান পাশে পুড়ে গিয়েছে, আবার একইভাবে আগুন কিন্তু ছড়িয়ে বাম দিকে চলে এসেছে। তো আসলে অগ্নিসংযোগ যদি হয়ে থাকে, সেটি যদি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকে তবে এভাবে কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে যাবার কথা নয়। তো এখন পর্যন্ত আসলে বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে অগ্নিসংযোগের এই ছিল আমার কাছে সর্বশেষ। নতুন আবারও কোনো আপডেট নিয়ে আপনার সাথে যুক্ত হব। সেই পর্যন্ত আপনারা নয়া দিগন্তর সাথেই থাকবেন।